বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাদের কিন্তু ইতিমধ্যে ঢাবির প্রযুক্তি ইউনিটের যে সাবজেক্ট চয়েস সেটা কিন্তু ডেট দিয়ে দিছে যে আপনাদের 29 তারিখ থেকে সাবজেক্ট চয়েস শুরু। সো ভাই সাবজেক্ট চয়েস কিভাবে দেবো, সো আমি এই ভিডিওতে আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করবো। সো কথা বেশি না বলে আমি শুরু করি। প্রথমে এখানে দুইটা বিষয় আছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিবেন। একটা হচ্ছে কলেজের বিষয় আছে যে আপনি কলেজকে প্রায়োরিটি দিবেন, আর একটা আছে সাবজেক্টের বিষয়। মনে রাখবেন ঢাবির প্রযুক্তি ইউনিটে তিনটা সাবজেক্ট আছে। একটা হচ্ছে ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আর একটা সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে সিই যেটার ফুল মিনিং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, তো আপনি মনে করেন আপনার বাসা ময়মনসিংহে বা টাঙ্গাইল বা এর আশেপাশে, সো আপনার পড়ার শখ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে, এটাকে বলা হয় হচ্ছে আপনার ইউনিভার্সিটি মানে কলেজ প্রায়োরিটি। কলেজকে আগায় রাখবেন। তাহলে সাবজেক্টটা কিভাবে দিবেন সেটা আমি বলি। যেমন আপনি যদি আমার কথা বলেন, আমার হোম টাউন রাজবাড়ি আর ফরিদপুরের মধ্যে ডিস্টেন্স 50 কিলোর মতো, 40-45 মিনিট লাগে আমার বাসায় যেতে। তো আমি কিন্তু কলেজ চয়েস সবার আগে দিয়েছিলাম যে আমার পজিশন তো অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ 70 পজিশন ছিল। তো প্রথমে আমি যেখানে দেবো সেখানে চলে আসবে। তো আমি দিয়েছিলাম প্রত্যেকটাই ফরিদপুর দিয়েছিলাম। সো আপনাদের যদি বাসা ময়মনসিংহে থাকে বা আপনার ময়মনসিংহে পড়ার শখ, সাবজেক্ট ফ্যাক্ট না, সিভিল সিএসসি বা ইলেকট্রিক্যাল যে কোনো একটা পড়লেই হবে। আপনার কথা হচ্ছে আপনি বাসা থেকে যাওয়া আসা করবেন বা এরকম ইন্টেনশন যে আপনার থেকে বাসা থেকে কাছে, তো আপনি কি করবেন? তো আপনি অবশ্যই চয়েস দিবেন এইভাবে। দেখেন চয়েস দিবেন কি, মেকের কি দিবেন, আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক, সিএসসি দিলেন, তারপর কি দিলেন, ট্রিপলি দিলেন, তারপরে দিলেন হচ্ছে আপনার সিভিল। এই যে, কারণ আপনার ময়মনসিংহে পড়ার শখ, আপনি যে কোনো একটা দিবেন। আপনি যদি ট্রিপলি পছন্দ তাহলে ট্রিপলি 1 নম্বর রাখবেন, তারপর সিএসসি সিভিল। এইটাকে বলা হয় আপনার কলেজ প্রায়োরিটি, অগ্রাধিকার। তারপর আপনি দিলেন, আপনার সবই দিতে হবে। এরপর আসেন এফিসি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এরকম দিলেন সিএসসি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এরপরে দিলেন ট্রিপলি। আমি আপনাকে বুঝাচ্ছি, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার তারপর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এখানে আপনি দিবেন কি কি, এখানে আছে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে সিভিল আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল। দিলেন আপনি ইলেকট্রিক্যাল সবার আগে দিলেন, তারপর বরিশালে দিলেন কি, সিভিল দিলেন, কারণ এখানে সিএসসি সাবজেক্ট নাই। এরপর আছে নিটার, হ্যাঁ এগুলো দিতে হবে আপনাকে। নিটারের দিলেন আপনার আইপিই আছে, তারপরে নিটারের দিলেন টিই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এইভাবে দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আপনি কোনটাকে আগে প্রায়োরিটি দিবেন। আপনি যদি আপনার এলাকায় পড়ার ইচ্ছা, সাবজেক্ট যেটা আসে ফ্যাক্ট না, ময়মনসিংহে থাকবেন, তাহলে আপনি সবার আগে মেক তিনটা সাবজেক্ট দিয়ে দিবেন। আপনি যদি ফরিদপুরে থাকেন বা মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এই এলাকায় থাকেন, তাহলে অবশ্যই আপনি কি করবেন, তাহলে আপনি অবশ্যই ফরিদপুর ট্রিপলি, ফরিদপুর সিএসসি, ফরিদপুর সিভিল দিবেন। ক্লিয়ার? ওকে। 2 নম্বর বিষয়, আপনার সাবজেক্টটা ফ্যাক্ট। আপনার বাড়ি দিনাজপুর, অনেক স্টুডেন্ট আছে কুড়িগ্রামের, আমাদের এক বড় ভাই পুরো কুড়িগ্রাম মানে বোঝেন বাংলাদেশে একদম শেষ প্রান্ত, পঞ্চগড়, কুড়িগ্রাম, ওইখান থেকে এসে পড়াশোনা করতেছে ফরিদপুরে। অনেকে আছে আলহামদুলিল্লাহ, অনেক দূর দূরান্তের, তার সাবজেক্টটা প্রায়োরিটি বেশি। দেখেন আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এগুলো তো ভাই কলেজ, এগুলো কি, এগুলো হচ্ছে কলেজ। দিন শেষে বুয়েটের ছেলেরাও চাকরির পরীক্ষা যাবে, আপনিও চাকরির পরীক্ষা দিতে যাবেন। ওখানে কিন্তু দেখবেন আপনি কই থেকে পড়াশোনা করে আসছেন। আপনি কলেজে ভালো পারফরমেন্স করছেন, আপনার সিজিপিএ ভালো, আপনি আলহামদুলিল্লাহ ভালো কিছু করবেন। আমি একটা কথা বারবার বলি উদাহরণ হিসাবে, যে দেখেন নটর ডেম হলি ক্রস ভিকারুননিসা থেকেও কিন্তু বুয়েট মেডিকেলে চান্স পায়। আবার আমার বাড়ি বা আপনার বাড়ির পাশে যেসব লোকাল কলেজ যেগুলো মানুষ না আমি শুনে নাই, সেখান থেকেও কিন্তু বুয়েট মেডিকেলে চান্স পায়, তবে পার্সেন্টেজ অনেক কম। একইভাবে এই সকল কলেজ থেকে পার্সেন্টেজ কম, তবে আপনারা আসেন, ঠিক আছে, ভালো কিছু করেন, কারণ ব্যাচ তো অনেক বের হয় নাই। ময়মনসিংহে যদি আপনারা যান মনে 15 নম্বর ব্যাচ, ফরিদপুরে যদি আসেন 11 নম্বর ব্যাচ, তার মানে কয়টা ব্যাচ বের হয়েছে? 4-5টা ব্যাচ। আমাদের এইবার 6টা ব্যাচ বের হইলো ফরিদপুর থেকে। কথা বুঝতে পারছেন? তো 6টা ব্যাচের আর কত কি হবে? ময়মনসিংহে হয়তো 8-9টা বের হয়েছে, এসে কথা। বরিশাল তো এখনো বেরই হয়নি। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো আপনারা কিছু করবেন আশা করি। এরপরে আসেন যে আপনার সাবজেক্টটা ফ্যাক্ট, আপনি যেখানে পড়েন। এখন সিএসসি নিয়ে পড়তে চাবেন, আমি একদম অন স্ক্রিনে বলি যে আপনি ময়মনসিংহে যদি পড়তে চান, ময়মনসিংহের ট্রিপলি সাবজেক্ট অনেক ভালো। ভালো এটা আমি কিভাবে বলি বা কিসের উপর ভিত্তি করে আমরা ভালো বলি? মনে রাখবেন যে সেই ইউনিভার্সিটির সেই সাবজেক্টটা ভালো যদি সেই সাবজেক্টটা অনেক বেশি পুরানো হয়, সেই সাবজেক্টের ল্যাব ভালো হয়, সেখানকার স্যাররা অনেক অভিজ্ঞ সম্পন্ন হয়। আমি আবার বলতেছি যে কোনো একটা ইউনিভার্সিটির সাবজেক্ট ভালো, এটা বুঝবেন সেই ইউনিভার্সিটির ব্যাচ সম্পর্কে মানুষ কাজ করবেন। কখনোই কোনো গ্রুপে যা বলবেন না এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা কেমন, কখনোই কেউ কি বলে যে আমার সাবজেক্টটা খারাপ? কেউ কখনো বলে না। কথার ধরন আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি ভালো লাগবে। আসলে কি পরিমাণ যে গরম পড়ছে বলার বাহিরে। এইবার আসেন সাবজেক্ট। বাংলাদেশে যেখানেই পড়েন না কেন আপনার সাবজেক্ট আসল ময়মনসিংহ, বরিশাল, তাহলে ধরেন আপনি সিভিল নিয়ে পড়তে ইচ্ছুক, তাহলে অবশ্যই এফিসির সিভিলটা আগে চয়েস দিবেন, কারণ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ডিপার্টমেন্ট অনেক ভালো। আমি কিন্তু ট্রিপল স্টুডেন্ট ফরিদপুরের, কথা বুঝতে পারছেন? তো যেটা ভালো সেটা আপনাকে বলি। এরপরে আপনার সিভিল পড়ার শখ, এরপরে দিলেন মেকের সিভিল,
হ্যাঁ, এরপরে আপনি দিলেন বেকের সিভিল। এটা কিসের ভিত্তিতে দিলেন? এটা হচ্ছে আপনার সাবজেক্ট, আসলে আপনার সরকারি চাকরির দরকার সিভিল। মনে রাখেন, বাংলাদেশে যদি আপনি ইঞ্জিনিয়ারিং চাকরির কথা বলেন, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে চাকরি সরকারি, তাহলে অবশ্যই মনে রাখবেন বাংলাদেশে সব থেকে বেশি চাকরি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের হয়। কথা বুঝতে পারছেন? এটা অনেক ক্ষেত্র আছে, অনেক ওয়ে আছে। ওকে, এইটা হচ্ছে। এরপরে আসেন যে আপনি ট্রিপলি নিয়ে পড়ার শখ, তাহলে অবশ্যই মানে 1 নম্বরে লিখবেন ট্রিপলি, ময়মনসিংহের ট্রিপলি দিবেন, তারপর ফরিদপুর, তারপর বরিশাল। আরো বুঝাই আপনাকে সহজে, আমরা কেন ঢাকা মেডিকেল কলেজ 1 নম্বর রাখি, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, এইভাবে করে প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলি, কারণ ঢাকা মেডিকেল কলেজ সবার পুরানো। কথা ক্লিয়ার? সো এইভাবে আপনারা প্রশ্ন করবেন গ্রুপগুলোতে, আপনারা প্রশ্ন করেন দেখি গ্রুপে, ভাই এই সাবজেক্টটা কেমন, অনেক বিষয় আছে। হ্যাঁ, আজকে ভিডিওটা বলবো, তাহলে আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আপনি ইউনিভার্সিটি মানে আপনার যে কলেজ সেটাকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনার ওখানেই থাকতে হবে, তাহলে এইভাবে দিবেন। 3টায় আগে মানে যে কোনো একটা দিলেই হবে, সাবজেক্ট ফ্যাক্ট না, আপনার ময়মনসিংহ থাকতে হবে, বুঝছেন কথা। আর আপনার সাবজেক্ট ফ্যাক্ট সিভিলটা আগে দিবেন। বা ট্রিপলিতে পড়তে সব, অবশ্যই ময়মনসিংহের ট্রিপলি দিবেন, ফরিদপুরের ট্রিপলি দিবেন, বরিশালের ট্রিপলি দিবেন। কথা ক্লিয়ার? ওকে, তো এরপরে কি হবে এবার কিছু কথা বলি, খুব কান দিয়ে ঢুকাবেন। হ্যাঁ, কান দিয়ে ঢুকে এই কান বন্ধ করে রাখবেন। মনে রাখবেন, ইউটিউবে 10টা ভাই আর আমার সঙ্গে কখনোই কম্পেয়ার করবেন না। আপনাদের কিছু বাস্তব কথা বলি, মনে রাখবেন এই যে দুনিয়াতে বাস করেন, এই দুনিয়াতে আপনার বাপ মা ছাড়া আপন কেউ নাই। কথা বুঝছেন? এই জিনিসটা ফিল এখন করবেন না, ফিল তখন করবেন যখন বাহিরে থাকবেন, ক্যাম্পাসের বাহিরে, মানে বাসার বাহিরে থাকবেন, ক্যাম্পাসে থাকবেন, হলে থাকবেন, মেসে থাকবেন। এই যে খালা নাই 3 দিন নিজের খাইতে হচ্ছে, তো এখন ফিল করতেছি যে একটা সময় আমাকে হয়তো বা মা বলতো, যাই ডিম রান্না করে দে, ডিম ভাজা দে, খা, কিন্তু খাইতাম না। ঠিক আছে না, মাংস রান্না করে দেয়, এখন কেউ রান্না করে না, নিজেরই করতে হয়। বুঝতে পারছেন? এই জিনিসগুলো ফিল করবেন। তো আপনারা অনেক প্রশ্ন করেন আমাকে, অনেক ধরনের, অনেকে আমাকে সেনকে একটা ভিডিও করছি, ভিডিও কমেন্টে করছেন যে ভাই আপনি পয়েন্টে কথা বলেন। আপনি যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো আপনি নিজেই কালেক্ট করতে পারবেন। আমি অনেক কথা বলি, কথা বলতে ভালো লাগে, অনেক বিষয় আছে। কথা বুঝতে পারছেন? আসেন, তো এরপরে কি হবে? এরপর হচ্ছে আপনার 29 তারিখ থেকে যে 2-3 দিন থাকে সাবজেক্ট চয়েস দিবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পরবর্তীতে আপনাদের একটা সাবজেক্ট আসবে। আমি আপনাদেরকে বারবার করে বলছি, যাদের পজিশন 550 বা 600 প্লাস, এদের পর থেকে যাদের সাবজেক্ট আসবে সবার কিন্তু সাবজেক্ট চয়েস দেওয়ার পর সবার প্রাইভেট কলেজ চলে আসবে, মানে নিটারে চলে আসার সম্ভাবনা, বা শ্যামলীতে চলে আসবে। ঠিক আছে, যদিও আমি বলছি যে আপনাদের 1200 পজিশন পর্যন্ত যাদের আছে তাদের সরকারিতে হইলেও একটা সিট আসবে, কিন্তু প্রথম যে চয়েস দিবেন আপনাদের চলে আসবে কিন্তু বেসরকারিতে দেখাবে। কারণটা কি? কারণ যারা পড়বে না তারাও সাবজেক্ট চয়েস দিবে। তাহলে সাবজেক্ট চয়েস দেওয়ার পরে আপনাদের একটা কলেজ দিবে, কলেজ দেওয়ার পরে আপনাকে আপনার ডকুমেন্ট নিয়ে ঢাকা ইউনিভার্সিটি যাইতে হবে। ধরেন আপনার পজিশন 700, আপনার আসছে নিটার, আজান দিচ্ছে, আজান শেষ হোক। আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম যে আপনার 700 পজিশন আসছে, তাহলে 29 তারিখে আপনি সাবজেক্ট চয়েস দিলেন, তাহলে সাবজেক্ট চয়েস তো আমি বললাম কিভাবে দিবেন। দেওয়ার পরে 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের আবার ওয়েবসাইটে ঢুকলে আপনাদের দেখাবে যে আপনি কোন সাবজেক্টটা আপনার আসছে। তাহলে আমি কিন্তু বলছি যাদের 600 প্লাস পজিশন তাদের কিন্তু বেসরকারিতে প্রথমে চলে আসবে। তো মনে রাখবেন, বেসরকারিতে চলে আসলো তার মানে যে আপনি চান্স পান নাই তা কিন্তু না। কারণ ভাই কি বলছে যে যাদের পজিশন 1250, 1200, আমি ধরে নিচ্ছি 1200 সেফ জোন, 1200 পজিশন পর্যন্ত যাদের আছে তাদের সরকারিতে চলে আসবে। তো 700 পজিশন নিয়ে বেসরকারি আপনাকে শো করতেছে, তার মানে ঘাবড়া যাওয়ার দরকার নাই। যখন কি করবেন, এই 700 পজিশন নিয়ে আপনার ওইখানে নোটিশ জানাই দিবে ইনশাল্লাহ। ওইখানে বলে দিবে যে আপনার এই 700 পজিশন আপনার নিটার আসছে, টেক্সটাইল সাবজেক্ট আসছে। তো এখন আপনাকে ডকুমেন্টগুলো নিতে হবে, কি কি ডকুমেন্ট, কবে যাইতে হবে, কি কি ভাই কি ড্রেস পরতে হবে, কি ধরে না ধরে, এই সকল বিষয় যদি জানতে চান অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, হ্যাঁ, এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি। আর অবশ্যই পেজ গ্রুপে যুক্ত থাকেন, অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন আমি জানি, আমার কম করে না হলে 450 মেসেজ জমা হয়ে আছে আমার পেজে, আমি রিপ্লাই করতে তো আরও পারতেছি না। আমার কালকে রবিবার থেকে আমার ইন কোর্স, বা অনেক ইউনিভার্সিটিতে সিটি বলে, সিটির ফুল মিনিং ক্লাস টেস্ট, 6 মাসের এক একটা সেমিস্টার, 3 মাস পর পর এক একটা সিটি হয়, মানে 3 মাসে যা পড়ে সেটার উপর একটা পরীক্ষা, আবার 3 মাস পর আরেকটা পরীক্ষা হয়। বুঝতে পারছেন? তো আমার সেই কালকে থেকে হচ্ছে সিটি, আমার পেজে আমি একাই চালাই, ঠিক আছে। তো এত মানুষ নিয়ে আর সেই আমি রাখি না, ঠিক আছে, যে অ্যাডমিন রাখবো। একটা মানুষকে রাখা মানে কি, তাকে মান্থলি একটা পেমেন্ট করা। বুঝতে পারছেন? আমি তো ইউটিউব ফেসবুক থেকে কোনো টাকা পয়সা নেই না, 1000 সাবস্ক্রাইবার হলে টাকা আছে, আমার 24,000 প্লাস সাবস্ক্রাইবার। মনিটাইজেশন আমার সম্পূর্ণ বন্ধ, চ্যানেলে আমার কোনো অ্যাডভার্টাইজ পাবেন না, যে ফুড পান্ডা, বিকাশ, এগুলো পাবেন না। বুঝতে পারছেন? আমি নেই না, এটা আমার বললাম না, আমি 8-10 জনের মতো না, আমি চলে আমার মতো। আচ্ছা, পয়েন্টে আসি। তো ওই ভিডিও পাওয়ার জন্য একটু লাইক সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে আপনার নিটার আসছে, আপনাকে যাইতে হবে ডকুমেন্টগুলো নিয়ে যে ডকুমেন্টগুলো জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট দিবে। তাহলে প্রথম মেরিটে আপনার নিটারে টেক্সটাইল আসছে, জমা দিয়েছেন, জমা দেওয়ার পরে সেকেন্ড মেরিটে যেটা আসবে সেই কলেজে আপনাকে যেতে হবে, যে আপনাকে টাকা দিতে হবে। টাকার পরিমাণটাও আমি জানাই দেবো, এক এক বছর এক এক রকম, 4000-5000 টাকা লাগে। প্রথমে যা ভর্তি হলেন, তাহলে সেকেন্ড মেরিটে আপনার পড়ার শখ কত? আপনার পড়ার শখ হচ্ছে ময়মনসিংহে,
তো দেখা গেছে 350 চলে আসছে ফরিদপুরে। হ্যাঁ, এফিসি বলে, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ফেক এফিসি বলে। ফেক বলাও খারাপ, ঠিক আছে, অনেক বিষয় আছে। হ্যাঁ, আপনারা বলেন গ্রুপে মেসেজ দেন যে ভাই র্যাগিং আছে নাকি, যেই ভাইকে মেসেজ দেন র্যাগিং আছে কিনা গ্রুপে, সেই ভাই কি কমেন্টে বলবে যে র্যাগিং আছে? ও যদি কমেন্ট করে তাহলে ওর কলেজের সবাই ওর কমেন্টটা দেখবে, পরে ওর রাত 10টা থেকে নিয়ে ওর দিবে। এইসব কমেন্ট করবেন না, এইসব পোস্ট করবেন না, বুঝছেন? আপনি যদি পোস্ট করেন আপনারা মার্ক করে রাখে। এই কথাগুলো বলি বলে একটা ছেলে আমাকে কমেন্ট করছিল, আমি দেখলাম যে আমি অনেক কিছু জানি না, হ্যাঁ, হেডে ফেস নাকি। তো ওই ছেলের কমেন্টে দেখলাম 2-3 জন ডিফেন্ড করার চেষ্টা করছে, মানে আমার হয়ে কথা বলছে যে তুই ভাই সম্পর্কে কত জানো, মানে জানিস আর কি, ঠিক আছে। জাস্ট একটা কথা বলি, দেখেন আপনি ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল, নিটার, শ্যামলী থেকে শুরু করে হুমায়ুন কবির, যেখানে যান আমার কথা বলবেন, অ্যাটলিস্ট আমাকে সবাই চিনে টুকটাক, আলহামদুলিল্লাহ। এটা আসলে গর্বের, মানে অ্যাটিটিউডের বিষয় না, এটা হচ্ছে সত্য কথা। কারণ আমি 3-4 বছর ধরে এই টেকনোলজি নিয়ে ভিডিও করছি, একটা সময় একদিনে 2-3টা করে করছি, আমার ব্যাচ প্রত্যেক বছর চান্স পাচ্ছে। তো আপনি আমার একটা ভিডিও দেখে কমেন্ট করেন আমি বেশি কথা বলি, আমি কিছু জানি না, ঠিক আছে। তো এদের কি বলবো, যারা মনে করেন যে আমি এততম হয়েছি, গ্রুপে একটা পোস্ট করি, বিশেষ করে টেকনোলজি গ্রুপে। হ্যাঁ, আপনি যে দেখতেছেন যে ভাইরা বলতেছে যে ইনবক্স করো কোনো বিষয় জানার জন্য, ওই ভাইকে ইনবক্স করছেন, ওর ক্যাম্পাসে যখন যাচ্ছেন, যখন একটা মিছিলে ডাক দিবে তখন যাইতে হবে, কারণ ওর থ্রুতে আপনি ক্যাম্পাসে ঢুকছেন। বোঝেন এগুলো পলিটিক্স? বোঝেন না? আমি এই যে বেশি কথা বলি, এরপর থেকে যদি এই ধরনের কেউ কমেন্ট করছেন, আমি অনুরোধ করবো দয়া করে আপনি চলে যাবেন, আমার ভিডিও দেখবেন না। আমি কারো পায়ে ধরি না আমার ভিডিও দেখার জন্য, বুঝতে পারছেন? এইগুলো বাড়তি কথা বলার প্রয়োজন হয়। কোনো হুজুরকে যদি প্রশ্ন করেন যে বিকাশ ইসলামী ব্যাংকে, সেনকে হামুদুল্লাহ হুজুর আসছিল আমাদের ক্যাম্পাসে, আপনারা জানেন। তো আমাদের বন্ধুরাই প্রশ্ন করছিল যে কোনো ব্যাংকে টাকা রাখা, ইসলামী ব্যাংকে টাকা রাখা বা বিকাশে টাকা রাখা হালাল না হারাম? তো হুজুর 7 মিনিট ধরে এই টপিকটার উপর কথা বলে আলটিমেটলি উত্তরটা দিল। কথা বুঝতে পারছেন? তো আপনি আমার একটা পয়েন্ট নিয়ে কেন কথা বলবো? আমার একটা ইনফরমেশন দিতে গেলে আরো 10টা বিষয় চলে আসে। আপনি ক্যাম্পাসে পড়বেন, ক্যাম্পাস সম্পর্কে জানবেন না, ঠিক আছে? তো কথা অনেক চলে আসে, খারাপ লাগলে চলে যাবে। আমি একটা পয়েন্টে কথা বলি না, একটা ভিডিও করতে গেলে অনেক কথা চলে আসে, বলতে হয়। আপনি গ্রুপে মেসেজ দিলে হবে? বাংলাদেশে এমন কোথাও নাই যেখানে ম্যানার শেখানো হয় না, বুঝতে পারছেন? তো এই কথাগুলো কি ওই পোলাপান বলবে? কারণ আমি ধরেন সিনিয়র, আমি বলতে পারি, আমাকে কে কি বলবে? আমাকে ভিডিও দেখে মানুষ আমার র্যাক দিবে, ওই সাহস আছে? নাই। তো এই সব কথা যদি খারাপ লাগে চলে যাবেন। হ্যাঁ, বাস্তব জিনিস বুঝতে হবে আপনাকে। আর যে বলছি না যে দুনিয়াতে আপনার বাপ মা ছাড়া কেউ না, তো আমাকে অনেকে বলে ভাই সিএসসি সাবজেক্টটা কেমন বা ট্রিপল সাবজেক্টটা কেমন। ভাই আপনি নিজে গুগল করার চেষ্টা করেন, এখন থেকে ইউনিভার্সিটি লাইফে উঠতেছেন, কেউ আপনাকে কিচ্ছু করবে না, কেউ কিচ্ছু দেখাবে না। দুনিয়ার এই বন্ধু সবই ভোকাস, এটা হচ্ছে সত্য কথা। তো আপনি নিজে ঘাটেন না কেন, সিএসসি সাবজেক্টে পড়াশোনা করলে আসলে কি হওয়া যায়, এখানকার সিলেবাসটা কি, এন্ড অফ দ্য ডে, দিন শেষে আপনি কি করতে পারবেন? মানুষের কাছে আস করেন কেন ভাই? কেউ না, বললাম না, কেউ কি আপনার সেই জিনিসটা বলবে? তারও কি সেই সময় আছে? আপনি নিজে বলেন, চিন্তা করবেন এইভাবে। হ্যাঁ, যাই হোক, কথা আসলে মাঝে মাঝে আমি আপনারা হয়তো বা এই ভিডিও আমার প্রথম দেখতে পারেন অনেকেই, আপনি আমার সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আমি 600+ ভিডিও করছি, একটা সময় 200+ আমি টেকনোলজি নিয়ে অনলি ভিডিও করছি। তো আপনি আমার একটা ভিডিও হুট করে দেখে বললেন ভাই আপনি অনেক বেশি কথা বলেন। কথা বলে খারাপ লাগলে চলে যাবেন ভাই, সবার কথা সবার ভালো লাগবে এমন না। আর পৃথিবীতে আমি কারোর সবাই ভালোবাসা কখনোই পেতে আসি নাই, আমি চলে আমারও এতে, বুঝতে পারছেন? এক একজন মানুষের এক এক রকম ইন্টেনশন থাকে। তো আমি যেটা বলতেছিলাম, তাহলে আপনার ফার্স্টে নিটারের কি আসছিল? নিটারের টেক্সটাইল আসছিল না, বুঝছেন কথা? হ্যাঁ, নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসছিল। এরপর আপনি কি করলেন? এরপর হচ্ছে আপনি এই টেক্সটাইল পাইছেন, এটা নিয়ে যে গেলেন ঢাকা ভার্সিটি, ডকুমেন্টগুলো জমা দিলেন। জমা দেওয়ার পরে আপনার চলে আসলো ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, ধরেন। আচ্ছা, পরে আবার বুঝবেন না, দেখেন তাহলে 700 পজিশন নিয়ে দেখা গেল এরপরে আসলো বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। আরে ঘেমে, মানে এইটাও মনে করেন ঘেমে যাচ্ছে, কি বলবো, এত পরিমাণ আল্লাহ গরম দিছে, সব পাপ, আমাদের পাপের জন্য। দেখেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে দেখা গেল ট্রিপলি আসছে, কথা বোঝেন? কিন্তু আপনি জানেন যে 700 পজিশনে ফরিদপুর চলে আসবে, ময়মনসিংহ পাবেন না যদিও, ফরিদপুর চলে আসবে। তখন কিন্তু আপনার কি করতে হবে? বরিশালে যাইতে হবে। বরিশালে যায় ওই যে আপনি গিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, ওইখান থেকে আরেকটা জিনিস সিল মেরে আপনাকে দিবে, ওই জিনিসটা এখানে যা জমা দিবেন, কিছু টাকা দিবেন। এটা কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে ট্রিপলি আসছে। আমি আবার বলতেছি, ফার্স্ট মেরিটে টেক্সটাইল আসছিল, এরপরে যা জমা দিলেন, জমা দেওয়ার পরে দেখবেন তার 2-1 দিনের ভিতরে আপনাকে নতুন করে 700 পজিশনে ট্রিপলি আসছে। তার মানে বরিশালে যে টাকা পয়সা জমা দিতে হবে, স্যার টাকা পয়সা জমা দিয়ে বাস বসে থাকবেন। তার 2-3 দিন পর পর মাইগ্রেশন, মানে মেরিট লিস্ট দিবে। আবার 3 নম্বর মেরিটে দেখা গেল ফরিদপুর চলে আসছে, ঠিক আছে? ফরিদপুরে আপনার আসতে হবে না, ফরিদপুরে আসতে হবে না। তারপরে অনেকগুলো প্রসেস আছে, এগুলো অন্য কোনো ভিডিওতে বলবো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এমনি, জানি না শেষ পর্যন্ত দেখবেন কিনা। জাস্ট এই পর্যন্ত দেখেন, তাহলে আপনার সাবজেক্ট চয়েস দেন, বলছি কিভাবে দিবেন। এরপরে যান, যে ডকুমেন্টগুলো জমা দেন, ডকুমেন্ট জমা দেওয়ার পরে যেটা আসে এখানে যে ভর্তি হয়ে বসে থাকবেন, একটার পর একটা মেরিট দেবে। যখন ফাইনাল মেরিটে যেটা আসবে চাইলে ওটা হইতে পারেন, অথবা মাইগ্রেশন অফ করে দিতে পারেন। এই ছিল কথা।
আমি একমাত্র মানুষ আমি দেখছি যে আমি একদম ফ্রাঙ্কলি বলছি, হ্যাঁ, ইউনিভার্সিটি যা র্যাক দেয় আপনাকে, রাত 10টার সময় নিয়ে যাবে, 12টা পর্যন্ত সেই লেভেলে আপনার ম্যানার শিখাবে। তো কি করে না করে বিস্তারিত ভিডিওতে বলা আছে। আপনি 12 বছর ধরে পড়াশোনা করছেন, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, বাপ মা প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে, আর কত দিবে? টিউশনি করতে হবে না? আপনি কোন একটা ভাইয়ের কাছে যা টিউশনি চাইলেন, আমি 8,000 টাকার একটা টিউশনি করাই, আমি কি আপনাকে সেই 8,000 টাকা টিউশনি দেবো? কখনোই দেবো না, এটা হচ্ছে সত্য কথা। আমি কোন টিউশনি আপনাকে দিব যেটা আমার থেকে অনেক দূরে, যেটা 3,000 4,000 টাকা, ওটা বলবো যা তুই পড়া। তার মানে কি, আপনার টিউশনি আপনার নিজেই খুঁজতে হবে। অন্য মানুষের উপর ডিপেন্ড করলে জীবন চলে? জীবন চলে না। এটা হচ্ছে বেশি কথা বলি। ওই ছেলেটার আমার দেখার খুব শখ, যে কমেন্ট করছেন, দয়া করে আমার ইনবক্সে নক দিয়েন, আপনার সঙ্গে তো দেখা সাক্ষাৎ করার দরকার। আমি নাকি বেশি কথা বলি, পোলাপান কি বলবো। যাই হোক, এগুলো বাদ দিই। এই জন্য আর বেশি ধরনের পোস্ট টোস্ট করেন না, বিশেষ করে অন্য গ্রুপে। আমার গ্রুপ যেগুলো আছে এখানে পোস্ট করেন, সমস্যা নেই, আমার গ্রুপে কেউ কিছু বলবে না, ঠিক আছে। অন্য গ্রুপে দেখলাম র্যাগিং হয় কিনা, এই সাবজেক্টটা কেমন, র্যাগ হয় নাকি সেটা আপনারা কবে যে আয় তোরে আদর করি, তাহলে এই ধরনের উদ্ভট প্রশ্ন করাটা আমার সম্পূর্ণ বোকামো। ঠিক আছে, আপনি ভুল করবেন, আপনি শার্ট উঁচা করে যাবেন, মেয়ে নিয়ে ঘুরবেন, সিগারেট খাবেন, বাইকের সামনে, বাইরে কিছু কইব না, হ্যাঁ, কি ছোট বলেন। ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, যে মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি চলি আমার ওয়েতে, বুঝছেন, আমি ইসলামিক কথাবার্তা বলার চেষ্টা করি অনেক সময় নামাজ কালামের, কারণ আমি তো অনেক পাপী। আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, যাতে আপনারা নামাজ পড়েন, আমার জন্য দোয়া করেন। আমি নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তখন আপনাদের এই কথা বলি, কারণ আমাকেও পড়তে হবে, এই ধরনের ইন্টেনশন থাকে। হ্যাঁ, তো কথা হবে, হ্যাঁ, আমার জন্য দোয়া করিয়েন। ভালো থাকেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিন, আর পেজ গ্রুপে যুক্ত থাকেন। আর কিছু বলার নাই, আসেন ক্যাম্পাসে আসেন, দেখা সাক্ষাৎ হবে, চাটা খাওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।